কয়েকদিন ধরে ট্রেন্ডিং হওয়া সেই প্রিয় চার বান্ধবীকে আজ খুঁজে পেলাম। হ্যাঁ, এরা ইউনিভার্সিটিতে একসাথে বসতো, একসাথে ঘুরে বেড়াতো, একসাথে এরা ডানা মেলে উড়ে বেড়াতো। আজ এরা চারটি আলাদা আলাদা বাড়িতে বাসন মাজে, কারণ এদের বিয়ে হয়ে গিয়েছে। সকাল থেকেই আজকে আমার স্ত্রী ঘুম থেকে উঠেই কেমন যেন মনটা চনমনে ব্যাপার। তার কারণ হলো আজ অনেক দিন পরে ও ইউনিভার্সিটি যাবে মাস্টার ডিগ্রির সার্টিফিকেট আনতে, আর সেজন্য সে খুবই খুশি। সকালে উঠে চা বানাতে বানাতেই সে নানান রকমভাবে আমাকে বোঝাতে চাইছে সে ইউনিভার্সিটিতে গিয়ে আজ কত মজা করবে, কত আনন্দ করবে এইসব জিনিস। আমি তাকে শুধু এটুকুই বোঝালাম যে বেল পাকলে কাকের কি, যদিও সে সেসব কথায় পাত্তা না দিয়ে বাড়ি থেকে কিন্তু বেরিয়ে চলে গেল কাঁচরাপাড়া স্টেশনের উদ্দেশ্যে। আর সেখানে গিয়েই কিন্তু তার এই বান্ধবীদের সাথে দেখা হয়ে গেল। সেখানে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা মেরে তাদের সাথে হাসি খেলা করে তারপরেই কিন্তু ট্রেনের দর্শন পেয়ে গেল। তবে সেটি ডাউন ট্রেন থাকায় সেটি ধরল না। পরবর্তীতে যখন আপের ট্রেন আসবে ভাব, তখন কিন্তু তারা তার আগেই একটু চায়ের উপরে চুমুক দিয়ে নিতে চাইলো। তার কারণ ইউনিভার্সিটিতে গিয়ে কতক্ষণ লড়াই করে দাঁড়িয়ে থাকতে হবে তা তারা জানতো না, তাই এনার্জি দিয়ে নিচ্ছিল। সাথে বড় বড় 3টে কাপে চা নিয়ে নিয়েছিল 3জন খাবে বলে, আর সেটি নিয়ে নিয়েছিল এই স্পেশাল কমল টি স্টল থেকে। এরপরেই কিন্তু আপের ট্রেন আসতেই তারা ট্রেনে চড়ে গিয়েছিল। আর এরপরেই কিন্তু এই 3 মূর্তি আর 3 মূর্তিতে থাকলো না, সেটি হয়ে গেল 4 মূর্তি। আর এই 4 মূর্তি যখন কল্যাণীতে নামলো তারপরেই কিন্তু এরা হেঁটে হেঁটে মেন স্টেশন ধরে অটো ধরার জন্য চলে গেল, কারণ এরা ইউনিভার্সিটিতে যাবে। আর ইউনিভার্সিটিতে পৌঁছেই কিন্তু আমার ওয়াইফ সেখানের ছবি তোলা শুরু করে দিল, কারণ ওরও উদ্দেশ্য ছিল ব্লগ করা। ব্লগ করতে করতেই সে কিন্তু একেবারে সেই অফিসের মধ্যে চলে গিয়েছিল যেখানে তার সার্টিফিকেট দেওয়া হবে। আর সেখানে গিয়েও কিন্তু এই ফিল্ডিংয়ের ছবি তুলতে শুরু করলো। ওকে বলেছিলাম ভালো ভালো ছবি তুলতে, কিন্তু এইসব বিল্ডিংয়ের ছবি তুলে এনেছে। যদিও তারপরেই কিন্তু এই অসাধারণ ফুটেজটি তুলে নিয়ে এসেছিল, যেখানে এই বাচ্চাটির মায়ের কষ্ট মেটাতে তার বাবাই তাকে দুগ্ধ পান করিয়ে দিচ্ছিল। এরপরেই কিন্তু শুভ্রা সেই বাচ্চাটিকে কোলে নিয়ে একেবারে আদর করা শুরু করে দিল। এর সাথে সাথেই কিন্তু শ্রেয়া সব ছবিগুলো ক্যাপচার করতে থাকলো। থ্যাংক ইউ শ্রেয়া এই ছবিগুলো ক্যাপচার করার জন্যই। যাই হোক, তারপরে কিন্তু এরকমভাবে আদরের পালা কিছুক্ষণ চলতে চলতেই শুভ্রা কিন্তু তারপরে এমএর পাসের যেই সার্টিফিকেটটি আছে সেটি পেয়ে গেল। আর এটি পেয়ে যাওয়ার পরেই তো মনে একরাশ আনন্দ নিয়ে তারা কিন্তু ইউনিভার্সিটি ছেড়ে বেরিয়ে আসতে শুরু করলো। এরপরেই কিন্তু তারা চলে গেল ঢাকেশ্বরী রেস্টুরেন্টে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, সেখানে গিয়ে নানান রকম ছবি তুলতে 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 তারা কিন্তু বিরিয়ানি খেতে আর পারলো না, কারণ সেইখানে তখনও অবধি বিরিয়ানি রান্না হয়নি। রেস্টুরেন্টে বসে কিন্তু তারা বেশ কিছুক্ষণ অনেক কয়টি ছবি তুলে নিয়েছিল, পাখার হাওয়া এসির হাওয়া সবই খেয়ে নিয়েছিল, ফ্রিতে খেয়ে নিয়েছিল। কিন্তু তারপরেও কিন্তু সেইখানে খাবার পায়নি তারা। তারপরে সেখান থেকে বেরিয়ে যখন তারা ঢাকেশ্বরী চাইনিজে চলে গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু তারা খাবার পেলো, মানে বিরিয়ানি খাওয়া যেহেতু উদ্দেশ্য ছিল আর বিরিয়ানি খেতেই হবে, তার জন্যই কিন্তু তারা ঢাকেশ্বরী চাইনিজে গিয়েছিল। ঢাকেশ্বরী চাইনিজে গিয়ে কি তাদের উদ্দেশ্য ছিল আদৌ খাবার খাওয়া, নাকি সেই ফ্রির এসির হাওয়া খেতে সেখানে পৌঁছে গিয়েছিল? না 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 না, সত্যি সত্যি ওখানে খেতেই গিয়েছিল, কারণ প্লেট সার্ভও হয়ে গিয়েছিল, সাথে বিরিয়ানি সার্ভও হয়ে গিয়েছিল। যদিও এখানে বলে রাখি এই ঢাকেশ্বরী চাইনিজে বিরিয়ানি কিন্তু খুব সুস্বাদু, কারণ আমি 2-1বার খেয়েছি। আর আমি আপনাদের বলতে পারি এবার পুজোয় কিন্তু একবার টার্গেট নিয়েই নিতে পারেন এই ঢাকেশ্বরী চাইনিজে বিরিয়ানি খেতে যাওয়ার, কিন্তু সিট পাবেন না, এটুকু গ্যারান্টি আগে দিয়ে দিতে পারি। যাই হোক, এরপরেই কিন্তু তারা এই বিরিয়ানিগুলোকে ভাগাভাগি শুরু করে নিল। আরে ভাই, ভাগাভাগি করার কি আছে, আমার জন্য 1 প্লেট নিয়ে আসলেই তো পারতে, কেউ না খেয়ে তো নিয়ে আসলেই হতো। এই বিরিয়ানি আর পুজোর কথা মনে পড়তে কিন্তু মনে পড়ে গেল একবার বিরিয়ানির দোকান দিয়েছিলাম, 3 দিন লাভ করে শেষ দিনে যা ঝাড় খেয়েছিলাম, ওই লাভের পয়সা সব একদম ঢুকে গিয়েছিল, ব্যবসার একদম চুনা লেগে গিয়েছিল। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে ফলো করতে ভুলবেন না, আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের পর্বে, বাই।